সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অনলাইন ক্লাস নিয়মিত চলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা যে প্রতিনিয়ত অনলাইন ক্লাস দিচ্ছি সেগুলো ভালোভাবে দেখবে এবং বাসায় সেগুলো প্র্যাকটিস করবে। আমি সেই প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের জ্যামিতি থেকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে জ্যামিতিটি আলোচনা করব তারই ধারাবাহিকতা। আজকে আলোচনার পূর্বে একটি ছবি ভালোভাবে লক্ষ্য করো। তিনি কে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি হচ্ছেন গ্রিক পণ্ডিত পিথাগোরাস, যার নাম আমরা সকলেই জানি। প্রিয় শিক্ষার্থীরা, তিনি জ্যামিতিতে অনেক অবদান রেখেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি জন্মগ্রহণ করেছেন খ্রিস্টপূর্ব 495 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 570 খ্রিস্টাব্দে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই সম্মানীয় গ্রিক পণ্ডিত পিথাগোরাস তার উপপাদ্যটি শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠটি পড়ে আমরা কি শিখব? লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি দেখা যাচ্ছে ভালোভাবে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মাঝখানে একটি সমকোণী ত্রিভুজ আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমকোণী ত্রিভুজটা, এখানে এই সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিথাগোরাসের উপপাদ্যটি কেমন? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, সেখানে যতটুকু জায়গা দখল করবে, সমকোণী ত্রিভুজের আরো যে দুইটি বাহু আছে, অপর দুই বাহুর উপরে যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, অর্থাৎ এই বাহুটার উপরে একটা বর্গক্ষেত্র, আবার এই বাহুটার উপরে একটা বর্গক্ষেত্র, এই দুইটা বর্গক্ষেত্র মিলে যতটুকু জায়গা দখল করবে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সে একলাই ততটুকু জায়গা দখল করবে। আমি পিথাগোরাস উপপাদ্যটি আবারও বলছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই দুইটা বর্গক্ষেত্র যতটুকু জায়গা দখল করবে, আর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সে একলাই ততটুকু জায়গা দখল করবে। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা এই পিথাগোরাস উপপাদ্যটি প্রমাণ করাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো ভালোভাবে। আমরা একটি বর্গক্ষেত্রকে আমরা টুকরা টুকরা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ লক্ষ্য করো
এখানকার যে লম্বের উপরে যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটা কতটুকু জায়গা দখল করছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু দেখে নেই। লক্ষ্য করো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কিছু অংশ ভরে গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ 4টা কর্ণ চারপাশে ভরে গেল। আর ভূমির উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থীরা, লম্বের উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র সেটি এবং ভূমির উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র সেটি মিলে কি হলো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সমকোণী লক্ষ্য করো পিথাগোরাস উপপাদ্যটি কেমন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। আমি আবারও বলছি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে অতিভুজের উপরে বর্গক্ষেত্র আঁকলে যতটুকু জায়গা দখল করি সেটাই বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর, আরো যে দুইটি বাহু আছে, এটা একটা বাহু এটা একটা বাহু, তাদের উপরে যদি বর্গক্ষেত্র আঁকা হয় অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই দুইটা বর্গক্ষেত্র মিলে যতটুকু জায়গা দখল করে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সে একলাই ততটুকু জায়গা দখল করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3টি বর্গাকার ঘনবস্তু আছে যার উচ্চতা সমান। প্রিয় শিক্ষার্থীরা, 3টি বর্গাকার ঘনবস্তু আছে যাদের উচ্চতা সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, একটি সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে এ বি সি। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজের নাম হচ্ছে এসি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। তার মানে এ বি সি কোণটা হচ্ছে সমকোণ, তার মানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার, এবি হচ্ছে এখানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, ভূমি স্কয়ার, এই হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি কেমন, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, পিথাগোরাস উপপাদ্যের প্রমাণটা আমরা কিভাবে করি। আবারও পিথাগোরাস উপপাদ্যটি আমরা বিবৃতি করলাম। তাহলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। বিশেষ নির্বাচন, সুপ্রিয় শিক্ষার্থীরা মনে করি এ বি সি ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এ বি বাহুটাকে আমরা স্মল লেটারে সি ধরলাম, এ বি বাহুটাকে সি ধরলাম, আর বিসি বাহুটাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা স্মল লেটারে এ ধরলাম, আর এসি বাহুটাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা স্মল লেটারে বি ধরলাম। লক্ষ্য করো আমরা কিভাবে প্রমাণ করব। প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার, এসি হচ্ছে এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এখানে এসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব হচ্ছে এবি, লম্ব স্কয়ার যোগ ভূমি হচ্ছে বিসি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এসি বলতে প্রিয় শিক্ষার্থীরা আমরা এসিকে আমরা কি ধরেছি, বি ধরেছি। তার মানে বি স্কয়ার সমান এবি কে আমরা সি ধরেছি, সি স্কয়ার, আর বিসি কে আমরা কি ধরেছি, এ ধরেছি, এ স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ এবি বাহুর সমান করে সি থেকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এবি বাহুটা সমান করে এই সি থেকে ডি পর্যন্ত বর্ধিত করছি, অর্থাৎ এবি বাহুটাকে আমরা সি ধরেছি, তার মানে সি থেকে ডি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য কত হবে? সি পরিমাণ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ডিই আঁকলাম, এটা হচ্ছে বি থেকে সি, অর্থাৎ বিসি বাহু সমান করে ডিই আঁকলাম, সি কমা ই যোগ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এ কমা ই যোগ করি। তাহলে অঙ্কনটা একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সিডি হয়, যেন এ বি সমান সিডি হয়। অর্থাৎ এ বি বাহুটার পরিমাপ ধরেছি আমরা স্মল লেটারে সি, এবং সিডি বাহুটাও কত হবে? স্মল লেটারে সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডি বিন্দু দিয়ে ডি লম্ব বিডি আঁকি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ডি বিন্দুতে আমরা কি করলাম? ডিই লম্ব আঁকলাম, কার উপরে? বিডি বাহুর উপরে। বিডি বাহুর উপরে আমরা ডিই লম্ব আঁকলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেন বিসি সমান ডি সমান এ হয়, অর্থাৎ এই বিসি বাহুটার সমান করে আমরা ডি বাহু আঁকলাম, এবং তার পরিমাপ কেমন? স্মল এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধরে নিলাম আমরা এই বিসি বাহুটার দৈর্ঘ্য ধরে নিলাম স্মল লেটারের এ, ঠিক বিসি বাহুর সমান করে আমরা ডি বাহু অঙ্কন করলাম, তার দৈর্ঘ্যটা কত? স্মল লেটারের এ ধরে নিলাম আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সি কমা ই যোগ করলাম, সি কমা ই যোগ করলাম, এবং এ কমা ই যোগ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি অঙ্কনটা আবারও লিখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমাণটা লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এ, অর্থাৎ দুইটা ত্রিভুজ নিব আমরা, ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ সি ডি ই এই দুইটা ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা ত্রিভুজে আমরা কি দেখতে পাই? আমি আবার বলছি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই, ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ সি ডি ই এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজে আমরা কি দেখতে পাই? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এ বি সমান সিডি, এই এ বি বাহুটার সমান করে প্রিয় শিক্ষার্থী আমরা সিডি অঙ্কন করেছিলাম। তাহলে এ বি বাহুটাকে ধরেছিলাম সি, স্মল লেটারে সি, আর সিডি বাহুটা কেমন হবে? স্মল লেটারে সি হবে। তার মানে এ বি এর সমান করে আমরা সিডি এঁকেছিলাম, তার মানে অবশ্যই এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বি বাহুটা এই সিডি বাহুর সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কন অনুসারে আমরা এইভাবে অঙ্কন করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসি বাহুটা অবশ্যই ডি বাহুর সমান, এই বিসি বাহুটা অবশ্যই ডি বাহুর সমান, বিসি ডি বাহুর সমান, এটা অঙ্কন অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং অন্তর্ভুক্ত এ বি সি কোণ, এ বি সি কোণ, এই কোণটা 90 ডিগ্রি সমান অন্তর্ভুক্ত এই কোণটা, এই কোণটার নাম হচ্ছে সি ডি এই কোণ, এটাও 90 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অন্তর্ভুক্ত কোণ দুইটা সমান। তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে দুটি করে বাহু এবং একটি করে কোণ সমান হলো, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে এ বি সমান সিডি, এ বি সমান সিডি, দুইটা ত্রিভুজের মধ্যে দুইটি করে বাহু, এ বি সমান সিডি, আর বিসি সমান ডি, বিসি সমান ডিই, অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। তাহলে দুইটি করে বাহু এবং একটি করে কোণ সমান হতে ত্রিভুজ দুটি সর্বসম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য কি কাজ করলাম? দুইটি করে বাহু এবং একটি করে কোণ সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী কি হয়? ত্রিভুজ দুটি সর্বসম। লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই দুটি ত্রিভুজ সর্বসম।
তাহলে অবশ্যই সর্বসম হওয়ার শর্ত তোমরা জানো, কমপক্ষে দুটি করে বাহু এবং একটি করে কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, আমরা অবশ্যই লিখতে পারি এসি সমান সিই। কারণ কি, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে, তার মানে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা এই এসি বাহুটা অবশ্যই এই সি বাহুর সমান। তার মানে এসি বাহুটা যেহেতু বি, এই সি বাহুটা কত হবে? বি হবে। লক্ষ্য করো, তাহলে সি বাহুটার পরিমাণ কত? বি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বি এ সি কোণ, বি এ সি কোণ অর্থাৎ এ কোণটা অবশ্যই এই কোণের সমান ই সি ডি কোণ, ই সি ডি কোণ এই কোণের সমান। তার মানে এই কোণটা অবশ্যই এই কোণের সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, বি এ সি কোণ কোথায়? বি এ সি কোণ, তার মানে এই কোণটা প্লাস এ সি বি কোণ, লক্ষ্য করো এ সি বি কোণ, তার মানে এই কোণটা অবশ্যই এই দুইটা কোণের যোগফল কত? এক সমকোণ। কারণ কি, ত্রিভুজ এ বি সি এ অবশ্যই বি কোণটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই বাকি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর যেহেতু বি কোণটা 90 ডিগ্রি, তাহলে আরো যে বাকি দুইটি কোণ আছে সেই দুইটি কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই দুইটি কোণ মিলে হয় 90 ডিগ্রি, আর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ হলো 180 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এর মধ্যে বি কোণটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই বি এ সি কোণ অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার নাম হচ্ছে এ সি বি কোণ, এই দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, যেহেতু বি কোণটা একলাই 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা লেখা হয়েছে বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ সমান এক সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বা ই সি ডি কোণ, তার মানে বি এ সি, প্রিয় শিক্ষার্থীরা, এই বি এ সি এর মানটা ই সি ডি আমরা বসাই দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বি এ সি এবং ই সি ডি সমান, তাহলে এই বি এ সি কোণ এর মানটা ই সি ডি কোণ আমরা বসাই দিলাম, প্লাস এ প্লাস আর এস সি বি কোণ সমান এক সমকোণ। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা জানি যে এস সি বি কোণ, লক্ষ্য করো এ সি বি কোণ, তার মানে হচ্ছে এই অংশটুকু, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু প্লাস এ সি ই, লক্ষ্য করো এ সি ই, তার মানে হচ্ছে এই অংশটুকু প্লাস ই সি ডি, তার মানে হচ্ছে এই অংশটুকু ই সি ডি, তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু যোগ হচ্ছে এই অংশটুকু যোগ হচ্ছে এই অংশটুকু। তার মানে এই যে পুরা তিনটা কোণ যদি আমরা একসাথে করি, তার মানে অবশ্যই এখানে 180 ডিগ্রি হয়, এক সরল কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসলে অবশ্যই এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ। তাহলে এই অংশটুকু যোগ এই অংশটুকু যোগ এই অংশটুকু, অর্থাৎ এই পুরা কোণ হয়ে যায়। তার মানে এটা হচ্ছে কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজন্য আমরা এই তিনটা কোণের যোগফল লিখতে পারি কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো যে এ সি ই কোণ, আমরা এ সি ই কোণ, তার মানে এই কোণটা, প্রিয় শিক্ষার্থীরা, এই কোণটার সমান আমরা কি জানি? অবশ্যই এক সমকোণ জানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে আমরা এটাকে এক সমকোণ বলবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সি ই কোণ, এটা এক সমকোণ কিভাবে? কারণ হচ্ছে এই পাশের এ সি বি কোণ, লক্ষ্য করো এ সি বি কোণ মানে হচ্ছে এই কোণটা যোগ ই সি ডি কোণ, অর্থাৎ ই সি ডি কোণ, এই কোণটা, এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি বলা আছে। এই দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। আর এই তিনটা কোণ মিলে বলা আছে
প্রিয় শিক্ষার্থীরা 180 ডিগ্রি বা 2 সমকোণ, যেহেতু এই কোণটা আর হচ্ছে এই পাশের কোণটা, এই দুইটা কোণ মিলায় 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এই কোণটা মিলিয়ে অর্থাৎ এসি কোণ মিলিয়ে 90 ডিগ্রি হবে। এটা লেখা হয়েছে এসি কোণ সমান এক সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার এ বি ডি ই চতুর্ভুজের অবশ্যই এই এবি লম্ব হয়েছে বিডি বাহুর উপরে। অবশ্যই এবি লম্ব হয়েছে কার উপরে? বিডি বাহুর উপরে, মানে এবি লম্ব বিডি। এবং এ ডিই অবশ্যই লম্ব হয়েছে কার উপরে? বিডির উপরে, অর্থাৎ ডিটা লম্ব হয়েছে বিডি এর উপরে। কাজেই এবিটা অবশ্যই এই ডিই বাহুর সমান্তরাল। এবি বাহুটা অবশ্যই ডি বাহুর সমান্তরাল। আমি আবারও বলছি, এ বি ডিই চতুর্ভুজের এবি লম্ব বিডি, এবি অবশ্যই বিডির উপর লম্ব, এবং আবার ডিই অবশ্যই বিডি এর উপর লম্ব। এটা বলা হয়েছে এবি লম্ব বিডি এবং ডি লম্ব বিডি। কাজেই এবিটা অবশ্যই এ ডিই এর সমান্তরাল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থে এ বি ডি একটি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে চতুর্ভুজের যে কোনো বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অপর বিপরীত দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বিটা যেহেতু ডি এর সমান্তরাল, অবশ্যই এ বি ডি একটি ট্রাপিজিয়াম। এ বি ডি একটি ট্রাপিজিয়াম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এ বি ডি ই তো একটা ট্রাপিজিয়াম। তাহলে প্রিয় শিক্ষার্থী, ট্রাপিজিয়ামের ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি ডি ই লেখা হয়েছে। ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি ডি ই সমান, প্রিয় শিক্ষার্থীরা, এই ট্রাপিজিয়ামের ভিতরে প্রিয় শিক্ষার্থীরা কয়টা ত্রিভুজ আছে? একটি, দুইটি, তিনটি। তার মানে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাকে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি অর্থাৎ এই ক্ষেত্রটুকু যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই অর্থাৎ এই অংশটুকু, এ সি ই এই অংশটুকু, প্লাস এই অংশটুকু, প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই, ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই এই অংশটুকু। তাহলে এই ক্ষেত্রটা যোগ এই ক্ষেত্রটা যোগ এই ক্ষেত্রটা, তিনটা ক্ষেত্র মিলে হলো একটা পূর্ণাঙ্গ ট্রাপিজিয়াম ক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা কত আসবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? লক্ষ্য করো, এই এবি বাহুটা অবশ্যই ডি বাহু সমান্তরাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই চিত্রটাকে উল্টায়া দেই, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি উল্টায়া দেই কি পাই প্রিয় শিক্ষার্থীরা? অর্থাৎ এই বিটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এখানে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই এবি বাহুটা অবশ্যই ডি বাহুর সমান্তরাল এবং এই বি থেকে ডি পর্যন্ত বিডি হচ্ছে এখানে লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে এখানে লম্ব আসবে বিডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লম্ব হচ্ছে বিডি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহু এবি বাহু, তার সমান্তরাল বাহু হচ্ছে ডি বাহু, অর্থাৎ এবি বাহু তার সমান্তরাল বাহু হচ্ছে ডি বাহু। তাহলে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা হচ্ছে বিডি। এটা লেখা হয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি পাবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এসিই এ সি ই তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, ভূমি এবং উচ্চতা এখানে সমান, যার জন্য ভূমি এবং উচ্চতা একই, মানে বি। আশা করি বুঝতে পেরেছ। ত্রিভুজ ক্ষেত্র সিডিই
সি ডি ই, এই সি ডি ই এর ক্ষেত্রফলকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আশা করি বুঝতে পেরেছ, সি ইন্টু এ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন লক্ষ্য করো, আমরা হাফ ইন্টু এবি বাহুটার মান কত, আমরা সি ধরে নিয়েছি, সি প্লাস ডি বাহুটার মান কত, ডি ই, ডি বাহুটার মান ধরে নিয়েছি এ এ। আশা করি বুঝতে পেরেছ। আর বিডি বাহু, প্রিয় শিক্ষার্থী, বি ডি, পি থেকে ডি পর্যন্ত, বি থেকে ডি পর্যন্ত, তার মানে এ পর্যন্ত হচ্ছে সি আর এ পর্যন্ত হচ্ছে এ, তার মানে সি প্লাস এ। তাহলে বিডি সমান আমরা লিখতে পারি সি প্লাস এ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, হাফ ইন্টু সি এ প্লাস হাফ ইন্টু বি আর বি গুণ করলে বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু সি এ গুণ করলে সি এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সি এ আর সি এ আমরা যদি গুণ করি, সি এ হলো স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম, 2 দ্বারা গুণ করলাম, উভয় পাশে 2 দ্বারা গুণ করলাম। যদি এখানে 2 দ্বারা গুণ করি, তার মানে নিচের 2 উপর দিয়ে কাটা যায়, তার মানে সি প্লাস এ হোল স্কোয়ার হয়ে যায়। এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে প্রিয় শিক্ষার্থীরা সি এ থাকে শুধু, এখানে যদি 2 দ্বারা গুণ করি, 2 নিচের 2 উপর 2 কাটা যায়, তাহলে বি স্কোয়ার থাকে, এ বি স্কোয়ার প্লাস এখানে যদি 2 দ্বারা গুণ করি, নিচের 2 উপর 2 কাটা যায়, সি এ থাকে। আশা করি তোমরা বুঝতে পারবে, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল সি এ আর সি এ অবশ্যই 2ca প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো, আমরা এখানে করব সি স্কোয়ার আর এ স্কোয়ার আমরা এক পাশে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর 2ca উভয় থেকে যদি আমরা উভয় পক্ষ থেকে যদি 2ca টা পক্ষান্তর করি, তার মানে 2ca উভয় দিকে বাদ দিতে পারি, তার মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অতএব বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই আমার প্রমাণ করার কথা ছিল। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটাই হচ্ছে আমার প্রমাণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটি বাড়ির কাজ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়িতে এই কাজটি করবে। যখন বিদ্যালয় খুলবে, অবশ্যই বিদ্যালয়ে এনে স্ব শিক্ষককে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটা কেমন, ত্রিভুজ পি কিউ আর এর পি আর লম্ব আর কিউ, কিউ আর কে এস পর্যন্ত বর্ধিত করো যেন পি কিউ সমান আর এস হয়। এস টি লম্ব কিউ এস আঁকো যেন এস টি সমান কিউ আর হয়। আর টি এবং পিটি যোগ করো। ক, তথ্য অনুযায়ী চিত্রটি আঁকো। খ, প্রমাণ করো যে পি আর টি সমকোণী ত্রিভুজ। গ, প্রমাণ করো যে পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।